আজকে আমরা এবিটিএ টেস্ট পেপার সলভ করেছি থার্ড সেমিস্টার জিওগ্রাফি এসি 189 পেজ। ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখবেন আর স্যারের চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দেবেন। দেখতে পারছো আজকে আমি তোমাদের যেটা সলভ করাচ্ছি সেটা কিন্তু এবিটিএ টেস্ট পেপার সলভ করাচ্ছি, খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে যে পেজটা সলভ করানো হবে এটা সলভ করেছে আমার ছাত্রছাত্রীরা, বিশেষ করে যেখানে যুক্ত ছিল অর্ণবী, পিয়ালি এবং লিপসা এবং তার সঙ্গে আমিও ছিলাম। কোনটা ঠিক কোনটা ভুল সেগুলো তো কিছু কিছু প্রশ্ন একটুখানি ডাউট ছিল। দেখো টেক্সট বইটা ভালো করে না পড়লে কিন্তু হবে না। তো দেখো আমি কিন্তু 26 নম্বর পেজ সলভ করে দিয়েছি, 159 নম্বর পেজও সলভ হয়ে গেছে। আজকে 189 নম্বর পেজটা সলভ করেছি। ঠিক আছে, দেখা যাক। দেখতে পাচ্ছ এসি 189 নম্বর পেজ। ঠিক আছে, ঠিক নিচের দিকে প্রশ্নগুলো আছে। দেখো প্রথম যে প্রশ্ন আছে, ওয়েগনার উত্তর দক্ষিণ আমেরিকা পশ্চিম দিকে চলনের কারণ হিসাবে উল্লেখ করেছিলেন। অ্যান্সার হবে বি এর অ্যান্সার বৈষম্যমূলক অভিকর্ষজ টান। দু দিকের প্রশ্ন অ্যান্সার হবে এর অ্যান্সার শুধুমাত্র বিবৃতি, রোমানন সঠিক। তো দেখো যদি কোনো প্রশ্নের অ্যান্সার ভুল হয়ে থাকে প্লিজ তোমরা কমেন্ট বক্সে লিখবে, কমেন্ট সেকশনে লিখবে। মানুষ মাত্রই ভুল হয়, আমরা চেষ্টা করছি যাতে সম্পূর্ণ অ্যান্সারটা সঠিকভাবে দেওয়া যায়। 3 থেকে প্রশ্ন অ্যান্সার সিদ্ধান্তের অবঘর্ষ। এবং এই যে প্রশ্ন আছে তোমরা জানো ইয়কৃত উপত্যকা ছিল পার্শ্বকা নিম্নক্ষয়, অর্থাৎ এর হবে রোমানন 2। তো দেখো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, জাস্ট তোমাদের আমি অ্যান্সার দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেখতে পাচ্ছ এসি 190, এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার। 5 এর অ্যান্সার হবে স্টালাকটাইট, 6 প্রশ্ন অ্যান্সার হবে স্টালাকটাইট। 8 থেকে প্রশ্নের অ্যান্সার হবে, দেখো এই কোশ্চেনটা নিয়ে একটু ডাউট আছে, শুধুমাত্র দাবি সঠিক, এর অ্যান্সার ডি এর অ্যান্সার। আই থিঙ্ক ডি এর অ্যান্সারটা হওয়া উচিত। ঠিক আছে, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। 9 থেকে প্রশ্ন আছে ধোঁয়াশা, 10 থেকে প্রশ্ন আছে সোডিয়াম ক্লোরাইড, 11 থেকে প্রশ্ন আসবে সি এর অ্যান্সার হবে, 12 থেকে প্রশ্ন আসবে এর অ্যান্সার, 13 থেকে প্রশ্ন আসবে ডি এর অ্যান্সার। ঠিক আছে, কি বলছি বুঝতে পারছো? এবং 14 থেকে প্রশ্ন আসবে প্রথমে স্বভোজী, তারপর তৃণভোজী, তারপরে মাংসাশী, তারপর সর্বভোগ। আর এটা তো হবেই না, এটাও তো হবে না, প্রথম মাংসাশী হয় কী করে? দেখো এইবার দেখো এই যে প্রশ্নগুলো আছে, 15 থেকে অ্যান্সার হবে বি এর অ্যান্সার, 16 থেকে অ্যান্সার হবে 382 জন বর্গ কিমি, 17 থেকে প্রশ্ন অ্যান্সার হবে কিন্তু সি এর অ্যান্সার, 18 থেকে প্রশ্ন অ্যান্সার হবে এইডন ক্যানন। তো দেখো আলফ্রেড ওয়েবার হবে না, জিমারম্যান হবে না, এইটা সি এর অ্যান্সার হবে ই ওডামা এডউইন ক্যানন। আই থিঙ্ক এডউইন ক্যানন হওয়া উচিত না। 19 থেকে প্রশ্ন অ্যান্সার হবে কর্মক্ষম জনসংখ্যার অধিক, 20 থেকে অ্যান্সার হবে এর সি এর অ্যান্সার জাপান, 21 থেকে অ্যান্সার হবে, তো দেখো 21 থেকে প্রশ্ন অ্যান্সার হবে সি এর অ্যান্সার, এবং 22 থেকে প্রশ্ন অ্যান্সার হবে এর অ্যান্সার গোষ্ঠীবদ্ধ। 23 থেকে প্রশ্ন অ্যান্সার ডি এর অ্যান্সার বস্তি যানজট জল নিকাশি সমস্যা, 24 থেকে অ্যান্সার হবে লন্ডন পুনে শিলিগুড়ি বৃন্দাবন, যেটা সামঞ্জস্যহীন যাকে বলে। 25 থেকে অ্যান্সার হবে এর অ্যান্সার। ঠিক আছে, এ রোমান 4, বি এর রোমান 2, সি এর রোমান 1, ডি এর রোমান 3। এবং পার্ট 2 থেকে যে প্রশ্ন অ্যান্সার হবে সেভেন্টি অ্যান্সার হবে সি এর অ্যান্সার বিহার, 27 প্রশ্ন অ্যান্সার হবে বৃষ্টির জল সংরক্ষণ, 28 থেকে অ্যান্সার হবে ডি এর অ্যান্সার ইন্দিরা গান্ধী কাল, 29 থেকে প্রশ্ন অ্যান্সার হবে এর অ্যান্সার এ রোমান 4, বি এর রোমান 2, সি এর রোমান 3, ডি এর রোমান 1। এবং পরের যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে, দেখো এখানে যে প্রশ্ন আছে এটা ভালো করে পড়তে হবে, পড়ার পর তোমরা দেখতে পারবে এর অ্যান্সারটা কী হবে। এর অ্যান্সার হবে কিন্তু ডি এর অ্যান্সার হবে উচ্চ ফলনশীল বীজের আবিষ্কার। দেখো 31 থেকে প্রশ্ন অ্যান্সার হবে বি এর অ্যান্সার হবে, 32 থেকে প্রশ্ন অ্যান্সার হবে PWD হবে, 33 থেকে প্রশ্ন অ্যান্সার হবে সাপটা হবে এর অ্যান্সার। এখানে যে ছবি আছে দেখো এই ছবিটা হবে, এই জায়গাটা কী আছে দেখো, এখানে তো কফি উৎপাদন হয় সেটা ঠিক আছে, এবং তার সঙ্গে ম্যাঙ্গানিজ না হলে তোমার পেট্রোলিয়াম, সমুদ্র তীরবর্তী অঞ্চলতে পেট্রোলিয়ামটা হওয়ার চান্সটা বেশি। তো দেখো এই যে প্রশ্ন আছে, দেখো এই যে প্রশ্ন আছে ভালো করে দেখো তোমরা, এক সেকেন্ড, প্রশ্ন দেখো এটা কিন্তু খনিজ তেল আকরিক লোহা, দেখো আই থিঙ্ক যেহেতু সমুদ্র তীরবর্তী অঞ্চল হয় তো খনিজ তেল হওয়া উচিত, স্বাভাবিক হওয়া উচিত। এর অ্যান্সার হবে কফি। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে তোমাদের এগুলো সব সলভ করে দেওয়া হয়েছে। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। বাইরেটা সবাই ভালো থাকবে।